আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহ। দেহ থেকে রূহ পৃথক হয়ে যাবার পর যখন সে একা হয়ে যায়, তখন কিভাবে এক রূহ অন্য রূহ হতে পার্থক্য করা যায়, কিভাবে রূহসমূহ বিভিন্ন রূপ ধারণ করে অন্য রূহের সাথে পরস্পর মিলিত হয় এবং পরিচিত হয়। দেহমুক্ত রূহসমূহ কি পুনরায় অন্য কোনো দেহে প্রবেশ করে? শরীরবিহীন রূহের প্রকৃত অবস্থা কি? রূহের অবস্থান কোথায়? উত্তর: বিষয়টি অত্যন্ত জটিল। দার্শনিকদের দর্শন পড়ে এ প্রশ্নের উত্তর পাওয়া খুবই কঠিন, বিশেষ করে যারা বলেন রূহের কোনো স্রোত নেই, রূহ কোনো পদার্থ নয়, ইহা সৃষ্টির অন্তর্ভুক্তও নয়, আবার বহির্ভূতও নয়, রূহের কোনো পরিমাপ নেই, রূহের কোনো দৈহিক রূপ নেই, ইত্যাদি। দার্শনিকদের নীতিমালা অনুযায়ী এর জবাব দেওয়া মোটেই সম্ভব নয়। রূহ সম্পর্কে বিভিন্ন মতামত। একদল কালাম বিশারদ বলেন রূহ হচ্ছে দেহের অন্যান্য অঙ্গের মতোই একটি পরনির্ভরশীল অঙ্গ। যতক্ষণ রূহ দেহে অবস্থান করে ততক্ষণ উহাকে অন্যান্য অঙ্গ থেকে পার্থক্য করা যায়, কিন্তু দেহ থেকে মুক্ত হয়ে গেলে আর পার্থক্য করা যায় না। বরং তাদের মতে তখন রূহ বলতে আর কিছুই থাকে না, উহা তখন অস্তিত্বহীন হয়ে যায়, যেমন দেহের অন্যান্য অঙ্গ অস্তিত্বহীন ও ধ্বংস হয়ে যায়। ইহাকে আরবিতে আরজ বলা হয়, অর্থাৎ বাহ্যিক গুণ বিশেষ। এই শ্রেণীর দার্শনিকদের দর্শনের সমাধান তাদের নীতিমালার ভিত্তিতে দেওয়াও সম্ভব নয়। 2. হ্যাঁ, কুরআন সুন্নাহ উলামাদের ব্যাখ্যা ও নীতি ও বিবেক বুদ্ধি মোতাবেক রূহের প্রকৃতি নির্ণয় করা সম্ভব। কুরআন সুন্নাহ ও অন্যান্য দলিলাদির দ্বারা প্রমাণিত হয়েছে যে রূহ হচ্ছে এমন এক পৃথক জাত বা সত্তা রূহ হচ্ছে এমন এক পৃথক জাত বা সত্তা যা স্বয়ং অস্তিত্ববান হতে পারে, উপরে গমন করতে পারে, নিচে নামতে পারে, কোনো কিছুর সাথে সংযুক্ত হতে পারে এবং বিচ্ছিন্নও হতে পারে। দেহ হতে বের হয়ে রূহ অন্যান্য গমন করতে পারে, দেহ হতে বের হয়ে রূহ অন্যত্র গমন করতে পারে। মুদ্রা কথা হলো, অন্যান্য সৃষ্টির মতো রূহও একটি পৃথক সৃষ্টি বা সত্তা। সচল ও অচল হওয়া ইহার বৈশিষ্ট্য। ইহার বহু নজির পেশ করা যেতে পারে। মৃত্যুকালে যখন দেহ থেকে রূহ পৃথক করে নেওয়া হয়, তখন ফিরিস্তারা বলে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে চলো। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে চলো। তুমি ছিলে রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। বোঝা গেল শরীর থেকে রূহ বিচ্ছিন্ন হওয়ার সময়েই একথা বলা হয়। সূরা ইনফিতারে আল্লাহ পাক শরীরের এবং রূহের সংযোগ সম্পর্কে এরশাদ করেন, কিভাবে তার নাফরমানি করছো, যিনি তোমাকে সৃষ্টি করে তার মধ্যে রূহ স্থাপন করেছেন এবং ঠিকঠাকভাবে সংযোজন কাজ সমাধা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কিভাবে তার নাফরমানি করছো, যিনি তোমাকে সৃষ্টি করে তার মধ্যে রূহ স্থাপন করেছেন এবং ঠিকঠাকভাবে সংযোজন কাজ সমাধা করেছেন। ইনফিতার 7। বোঝা গেল শরীর গঠনের 4 মাস পর রূহের আগমন হয়, তাই শরীর ও রূহ দুই জিনিস বা দুই সত্তা। শরীরের বয়স 4 মাস বেশি, রূহের বয়স 4 মাস কম। উপরোক্ত দুটি আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে রূহ শরীর থেকে সুরতধারী একটি বস্তু বের করে, যার দ্বারা রূহ সমূহের পরস্পরের মধ্যে পার্থক্য করা যায়। পবিত্র রূহ পবিত্র দেহে এবং অপবিত্র রূহ অপবিত্র দেহে অবস্থান করে। হাদিসে বর্ণিত আছে, মালাকুল মউত মুমিনের রূহ বের করে অন্যান্য ফিরিস্তাদের কাছে হস্তান্তর করে। তখন ওই রূহ থেকে মেশকের চেয়ে বেশি সুগন্ধি পাওয়া যায়। এতেই বোঝা গেল রূহ গুণ নয়, বরং জাত বা পৃথক সত্তা, কেননা গুণের কোনো সুগন্ধি হয় না এবং এক হাত থেকে আরেক হাতেও নেওয়া যায় না। হাদিসে বর্ণিত হয়েছে, পবিত্র রূহ আকাশের দিকে উঠতে থাকে, তখন আসমান জমিনের মধ্যিকার ফেরেশতারা তাকে সালাম জানায়। ওই পবিত্র রূহের জন্য প্রত্যেক আকাশের দরজা খুলে দেয়া হয়। এভাবে পবিত্র রূহ
এক আকাশ থেকে অন্য আকাশে উঠতে থাকে, অতঃপর আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয়। তখন আল্লাহ তাআলা তার নাম ইল্লিইনের দপ্তরে লিখার আদেশ দেন। এরপর কবরে তার রূহ সওয়াল জবাবের জন্য পাঠানো হয়। এরপর কবরে তার রূহ সওয়াল জবাবের জন্য ফেরত পাঠানো হয়, আর কাফেরের রূহকে নিক্ষেপ করা হয় অপমানজনকভাবে। অতঃপর তার রূহ কবরে পতিত হয় সওয়াল জবাবের জন্য। অতঃপর তার রূহ কবরে পতিত হয় সওয়াল জবাবের জন্য। হাদিস শরীফে মুমিনদের রূহের অবস্থান সম্পর্কে ইরশাদ হয়েছে, মুমিনদের রূহ পাখির সুরতে বেহেশতের গাছে গাছে ঘুরে বেড়ায়, ফল খেতে থাকে। হাসরের সময় আল্লাহ পাক তাদের রূহ শরীরে ফেরত পাঠাবেন। মুসনাদে আহমদ, তৃতীয় খণ্ড, 455 পৃষ্ঠা। ইমাম আবু আবদুল্লাহ কুরতুবী রহমতুল্লাহি আলাই লিখেছেন, শহীদগণের পবিত্র রূহ সবুজ পাখির সুরতে জান্নাতের যথাই ইচ্ছা বিচরণ করে। তাদের জন্য রয়েছে আরশে লটকানো ঝালর বাতি। শহীদগণের পবিত্র রূহ সবুজ পাখির সুরতে জান্নাতের যথাই ইচ্ছা বিচরণ করে। তাদের জন্য রয়েছে আরশে লটকানো ঝালর বাতি। তাজিকরাহ। কাফেরদের রূহের অবস্থান সম্পর্কে কুরআনে বর্ণিত হয়েছে, কাউমে ফিরাউন এর রূহসমূহকে সকাল সন্ধ্যায় জাহান্নামে পেশ করা হবে। কুরআন। উপরে বর্ণিত হাদিসে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে মোমেন ও শহীদগণের রূহসমূহ জান্নাতে খানাপিনা খায় এবং যথাই ইচ্ছা ভ্রমণ করে। কাফেরদের রূহ সকাল সন্ধ্যায় দোজখে পেশ করা হয়। এতেই প্রমাণিত হলো প্রত্যেক রূহ শরীর থেকে বিচ্ছিন্ন হয়েও পৃথক সত্তা নিয়ে অবস্থান করে এবং শরীরের চেয়ে ভালো করে তাকে চিনা যায়। কেননা এক শরীর অন্য শরীরের মতো হতে পারে, কিন্তু এক রূহ অন্য রূহের মতো হয় না। দেখুন, ফেরেশতারা রুহানি সুরত ধারণ করা সত্ত্বেও তাদের ভালোভাবেই পার্থক্য করা যায়। জিন জাতি আগুনের সৃষ্টি হওয়া সত্ত্বেও তাদেরকে পৃথক পৃথকভাবে চেনা যায়। সুতরাং মানুষের রূহ আর উত্তম রূপে চেনা যাবে, কেননা রূহ হলো একটি পৃথক সত্তা। আরো বোঝা গেল, নেককারদের রূহ ইল্লিইন বা ঊর্ধ্ব জগতে বিচরণ করে এবং বদকারদের রূহ সিজ্জিন বা নিম্ন জগতে পতিত হয়। আবার কবরের সাথেও সকল রূহের সংযোগ থাকে। হাকিকতে রূহ, কিতাবুর রূহ এর বর্ণনা। প্রশ্ন: রূহ নশ্বর নাকি অবিনশ্বর? ইহা কি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? জবাব: রূহ আল্লাহর সৃষ্টি, সুতরাং নশ্বর। আম্বিয়ায়ে কেরাম থেকে শুরু করে সাহাবা, তাবেঈ সবাই এক বাক্যে বলেছেন, অন্যান্য সৃষ্টি যেমন পরিবর্তনশীল, তদ্রূপ রূহও পরিবর্তনশীল। অবশ্য কেউ কেউ রূহকে অবিনশ্বর ও চিরস্থায়ী বলে মন্তব্য করেছেন। অবশ্য কেউ কেউ রূহকে অবিনশ্বর ও চিরস্থায়ী বলে মন্তব্য করেছেন। তাদের যুক্তি, রূহ হল আল্লাহর নির্দেশ, সুতরাং আল্লাহর নির্দেশ সৃষ্টি নয়, যেমন আল্লাহর কালাম সৃষ্টি নয়। অন্য একদল বলেছেন, রূহ সৃষ্টিও নয়, আবার স্রষ্টাও নয়। জাহাম ইবেন সাফওয়ান এবং তার অনুসারী একদল লোকের ধারণা, রূহ মাখলুক নয়, সুতরাং চিরস্থায়ী। তাদের এই মতবাদ বাতিল। সে ছিল মুতাজিলা ফেরকার লোক। বিভিন্ন মতামত। আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং হাদিস বিশারদদের মতে সমস্ত রূহ আল্লাহর সৃষ্টি। তাদের দলিল হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত হাদিস। অর্থ: রূহ সমূহ হচ্ছে আল্লাহর সুসজ্জিত সৈন্যবাহিনী। রূহ সমূহ হচ্ছে আল্লাহর সুসজ্জিত সৈন্যবাহিনী। অতএব রূহ হলো আল্লাহর সৃষ্টি। অন্য একদল বলেছেন,
রূহ হচ্ছে আল্লাহর আদেশ, ইহার প্রকৃত স্বরূপ আল্লাহ পাক উদ্ঘাটন করেননি। তাদের দলিল হলো আল্লাহর কালাম মজিদে সূরা বনী ইসরাইলের 85 আয়াত। বলুন, রূহ হচ্ছে আমার প্রভুর আদেশ। আরেক দল উলামা বলেছেন রূহ সমূহ হচ্ছে আল্লাহর নূর এবং হায়াত সমূহের মধ্যে একটি হায়াত। তাদের দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার সৃষ্ট জীবকে অন্ধকার অবস্থায় সৃষ্টি করে তার মধ্যে তার নূর নিক্ষেপ করেছেন। মুসনদে আহমদ 2য় খণ্ড 176 পৃষ্ঠা, তিরমিজি কিতাবুল ইমাম 18 পৃষ্ঠা।